এবং সেখান থেকে একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ তিনি গোলটা করলেন। ন্যাশনাল টিমের ক্যারিয়ারে যার সেকেন্ড গোল, এবং সেটা এলো বাংলাদেশের কাছ থেকেই। দারুণভাবে বাঁ দিক থেকে আক্রমণটা সানিয়ে, যেখান থেকে আক্রমণ সূচনা হয়েছিল রোহিত চাঁদের একটা পাস থেকে, এবং সেখানে দারুণভাবে কম্বাইন করলেন সুমিতের কাটব্যাক। প্রথম দফায় হয়তো হয়নি, পরের দফায় যখন রোহিত চাঁদ পেলেন সেখান থেকে মিতুল মার্মাকে আর কোনো সুযোগ না দিয়ে এই স্টেডিয়াম স্তব্ধ করে গোল করল নেপাল। দেখুন সেই জায়গায় সুমিতের সেই কাটব্যাকটা পুরো কিন্তু আপনার পেনাল্টি এরিয়ার বাইরে চলে গিয়েছিল, এবং রোহিত চাঁদ অনেকটা নিচ থেকে এসে যখন দেখেছেন তাকে ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি মিডফিল্ড থেকে সেকেন্ড ম্যান ইনফ্যাক্ট আরও পরে সেই রানগুলো নেবেন, তখন ওখান থেকে ডিফেন্ড করা বেশ মুশকিল কাজ। এবং নেপাল বাংলাদেশকে চমকেই দিল। নেপাল আরও একবার এগিয়ে গেল। চমৎকার ফিনিশিং, ব্রিলিয়েন্ট রোহিত চাঁদ। বাংলাদেশের কাছ থেকে এবার রেসপন্স খুঁজতে চাইবেন সমর্থকেরা। ফাহিমের শট, এবার যদি এই খেলা প্রাণ ফিরে পায়। নাম্বার 23 নেপালের মানিক কুমার লামা, তার একটা রিফ্লেকশন, এবং সেটাই কিরণ কুমার তিনি হাতে তুলে নিয়েছেন। আপনি দেখেন ওই রোহিত চাঁদের, তাকে ধরা হয় নেপালের হিস্ট্রির ওয়ান অফ দ্য টপ আর্ন করা ফুটবলার। ইন্দোনেশিয়া লিগে তিনি খেলেছেন, এবং তার যে আসলে এক্সপেরিয়েন্সের একটা দাম আছে, সেই জিনিসটা তিনি এই ম্যাচটাতে আসলে বুঝিয়ে দিয়েছেন। শেষ মুহূর্তে সেটা রাকিব ছিলেন সম্ভবত, তিনি যে দৌড়ে গেলেন সেটাই মাথায় লেগেছে কিরণ কুমারের। Too late. সমিতের ফার্স্ট টাচ, সেটাই পারফেক্ট। লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই, রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্পট, এবং সেখান থেকেই গোল। হামজা চৌধুরী, যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার। Take a bow, হামজা চৌধুরী। অদ্ভুত, অবিশ্বাস্য। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের হামজা আছে। ওভারহেড কিকে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরালেন বাংলাদেশের হামজা চৌধুরী, the one and only। যেই হাসির অপেক্ষায় ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই, জামাল তার ভিশনটা ছিল পারফেক্ট, হামজা অবিশ্বাস্য। বডির ব্যালেন্সটা রাখা, বলটাকে প্লেস করা, এটা কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব। 100 ম্যাচে আপনি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন। এটা বাংলাদেশের ফোকলোরে ঢুকে গেছে এখানেই, এই মুহূর্তে। এবং এই মুহূর্তটা যারা মাঠে বসে দেখেছেন তারা মনে রাখবেন চিরকাল। হামজা, ইউ আর ব্রিলিয়েন্ট। হামজার হুঙ্কার, আর বাংলাদেশ তাতে প্রাণ ফিরে পেল ম্যাচের এমন একটা সময়ে, যে সময় বাংলাদেশ ধুঁকছিল, বাংলাদেশ মরছিল। রাকিবের মাথায় হাত, যখন সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেওয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট, এবং হামজার গোল, হামজার জোড়া গোল, বাংলাদেশের 2 গোলের লিড। পানেনকা, হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত, এবং বাংলাদেশের এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে ওই একটাই নাম, হামজায় শায়েস্তা নেপাল। হাভিয়ার কাবরেরা তিনি হাসছিলেন, যেটা ফার্স্ট হাফে তার দল করতে পারেনি সেটাই করছে সেকেন্ড হাফে। আপনি গোল দেওয়ার পর হামজার সেই সেলিব্রেশনটা আপনি আরো একবার দেখতে চাইবেন, যখন হামজা পুরো দলকে নিয়ে লিটারালি
ড্যান্সের বিটে বিটে নাচছেন। হামজা চৌধুরী, ও হামজা কি করছেন আপনি? আমরা কি এর জন্য প্রস্তুত? আমি জানি না। অবিশ্বাস্য, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। হামজা চৌধুরী সাউথ এশিয়ার সেরা গোলকিপার, অন্যতম সেরা গোলকিপার। কিরণ কুমার চেনজং, যিনি 100-র উপরে ম্যাচ খেলেছেন, যিনি আইএসএল এ খেলেছেন, যিনি মালদ্বীপিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন, যিনি নেপালের লিগ জিতেছেন, সেই কিরণ কুমার লিম্বুকে কোনো রকম কোনো সুযোগ না দিয়ে ওই জায়গায় পারেনকা মারার সাহস যদি কেউ দেখাতে পারেন, একজন ফুটবলারই আছেন, এন্ড ইউ নো হু। হামজা দেওয়ান চৌধুরী। এনি ডে আপনি আপনার 11 এই দুজনকে চাইবেনই। এবার কিন্তু নেপাল একটা বিপদ ঘটিয়েই ফেলতে পারে। আর মিতুল মার্মা ক্লোজ ডাউন করছিলেন। বাংলাদেশকে আরো বেশি সতর্ক হতে হবে। বাংলাদেশ এই ম্যাচে আক্রমণের দিক থেকে তেমন কোনো ঝলক দেখাতে পারেনি। নেপাল যতবার আক্রমণে উঠেছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। একজন হামজা চৌধুরী নেপালে থাকলে এই ম্যাচের ফলটা আসলে অন্যরকম হতো হয়তো। জামাল ভুঁইয়া, তাকে চেষ্টা করা হবে সেই জায়গায়। কাজিম শাহ তিনি মাঠে নামবেন। কর্নার কিক, দিনেশ রঞ্জন তিনি নেবেন এই কর্নার কিকটা। দিনেশের সাপ্লাই, সেখান থেকে নেপালের গোল। শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। হংকং চায়না ম্যাচে যেটা হয়েছে, ড্র ম্যাচ যেখান থেকে বাংলাদেশ হেরেছে, এবার জেতা ম্যাচ সেখান থেকেই ড্রর ইকুয়েশনে নিয়ে এসেছে বাংলাদেশ। যা হওয়ার তাই হলো, যা ঘটার তাই ঘটলো। এবং আরও একবার বাংলাদেশ তীরে এসে তরি ডোবালো। ক্লাসিক। অনন্ত তামাং তিনি গোলটা করেছেন। দেখুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে বাংলাদেশের কোনো কন্ট্রোল ছিল না। নিয়ার পোস্টে টার্গেট করা হলো এবং হোয়াট আ ফ্লিক, হোয়াট আ ফ্লিক। তিনজন ফুটবলার ছিলেন সেখানে, দেখেন আপনি খেয়াল করেন। একটা অনন্ত তামাং যে ফ্লিকটা করলো, চমৎকার ফ্লিক। এবং আপনার সেখানে কেউ অনন্ত তামাংকে আটকানোর চেষ্টা করেনি। আর ওই আগেরকার আমলের মতো ফার্স্ট বার সেকেন্ড বারে কোনো প্রোটেকশনও নাই। আশা দেখিয়েও হতাশ হতে হয়, এটাই বোধহয় বাংলাদেশ। সম্ভবত নেপালের একজন হামজা প্রয়োজনও হয় না। যাই হোক, বাদিক থেকে শাহরিয়ার ইমন, হৃদয়, কাজেম, গোল কিক। হামজার সব লড়াই যাচ্ছে বিফলে। এখনো পর্যন্ত ম্যাচটা টাই, কিন্তু এই টাইটাই বাংলাদেশের কাছে হারের মতো ঠেকার কথা। নেপাল আরও একবার দেখাচ্ছে দাপট, আরও একবার দেখালো দাপট। বাংলাদেশের কাছে তারা যেন হারেই না, হারার আগে তো কোনোভাবেই না। এই শেষ মুহূর্তে ওই জায়গা থেকে একটা ফ্লিক, সেখান থেকে গোল। এবং আরও একবার বলতেই হচ্ছে, এই ম্যাচে 4টা গোলই এবার দেখার মতো। শাহরিয়ার ইমন বাদিক থেকে দৌড়ে যাচ্ছেন, একটা থ্রো ইন পাবেন। বাংলাদেশের শেষ সুযোগ, সময় কি আছে? সময় আর নাই। এবং বাংলাদেশ খেললো মূলত সেকেন্ড হাফের প্রথম 5 মিনিট খেললেন মূলত হামজা চৌধুরী। বাংলাদেশ 2 নেপাল 2, এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে হামজা চৌধুরী 2 আর নেপাল 2। হামজা চৌধুরী তার জোড়া গোল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.